মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাংসদ পার্থ ভৌমিকের প্রচেষ্টায় ও বিধায়ক সনদদের উদ্যোগে এবং পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের সহযোগিতায় জোর কদমে চলছে যুবসাথী প্রকল্পের কর্মযজ্ঞ। নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম প্রাঙ্গণে প্রতিদিন 3 থেকে 4টে ওয়ার্ডের সহায়তা দেওয়া হচ্ছে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। বলুন কি বলছেন? বলুন আজকের এই যে অনুষ্ঠান চলছে, এত বড় একটা প্রকল্প অনুষ্ঠান চলছে তো হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যুগান্তকারী পদক্ষেপ। এর আগে 2021 সালে বাংলার মানুষকে কথা দিয়েছিলেন লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে সকলকে 1000 টাকা করে সাম্মানিক দেবেন। কথা মতন উনি কাজ করেছেন। মানুষ 2021 সালের আগস্ট মাস থেকে সেই 1000 টাকা করে সাম্মানিক পাচ্ছিলেন। এবছর বাজেট অধিবেশনে উনি ঘোষণা করেছিলেন লক্ষ্মী ভাণ্ডার 2 তারিখে বাজেট ঘোষণা করেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা করে বেড়ে 1500 টাকা করে, এবং পরের দিন থেকে তারা 1500 টাকা করে যার যার অ্যাকাউন্টে ঢুকে গেছে। নতুন করে আরো 20 লক্ষ অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 21 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত সকলের জন্য, সমস্ত ছেলে মেয়ে সকলের জন্য যুব ভাতা চালু করেছেন, যে মাসে মাসে 1500 টাকা করে তারা তাদের অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকেই পাবেন। গতকাল শুরু হয়েছে। গতকালও প্রায় 1000-এর ওপর মানুষ 3টে ওয়ার্ড থেকে লাইন দিয়ে তারা আবেদনপত্র জমা করেছেন। আজকের ভিড় আরও বেশি। আমরা এই স্টেডিয়ামে 21 তারিখ পর্যন্ত এইভাবে ক্যাম্প করব। 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ এই ক্যাম্পটাকে আমরা পাড়ায় পাড়ায় বলতে পারেন প্রত্যেক ওয়ার্ডে করে 23, 24, 25 3 দিন এই 3 দিন ওয়ার্ডে করে দেবো। 26 তারিখও তাই করবো। 26 তারিখে একটা সেন্ট্রালি একটা জায়গা থাকবে, এছাড়াও প্রত্যেক পাড়ায় আমরা এটা করে দেবো, যাতে কারোর আসতেও অসুবিধা না হয়, সময় নষ্ট না হয়। এই দিকে তাকিয়ে আমরা এই ব্যবস্থাটা করছি। বলছি যে তাও এই কত মানুষের উপকার হতে পারে? দেখুন, আমাদের ধারণা যে নৈহাটি পৌরসভা অঞ্চলের থেকে প্রায় 25,000 যুবক যুবতী তারা আবেদন করবে, এবং আমাদের গ্রাম অঞ্চলে 4টে পঞ্চায়েত নিয়ে আমার নৈহাটি বিধানসভা, যার আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে পানপুর বিডিও অফিসে। আমার ধারণা ওখান থেকে প্রায় 10,000 যুবক যুবতী তারা আবেদন করবে। ওখানেও প্রচুর ভিড়, প্রচুর মানুষ সেখানে জমায়েত হয়েছে। প্রত্যেকটা পঞ্চায়েতের আলাদা আলাদা কাউন্টার করা হয়েছে, সেখানে আবেদনপত্র নেওয়া হয়েছে। ধারণা টোটাল নৈহাটি বিধানসভা থেকে 35,000-এর উপর আবেদন জমা করবে, এবং তারা 1 এপ্রিল থেকে চালু হচ্ছে। এপ্রিল মাসের মধ্যে তারা তাদের সাম্মানিক পেয়ে যাবে। বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে যে মুখ্যমন্ত্রীর যে কারিশমা সারা ভারতবর্ষের মধ্যে কি চোখে দেখছেন, কোন জায়গায় রাখছেন তাকে? মমতা কোন পজিশনে, ফার্স্ট পজিশন না? হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড জানি না, একটাই জানি, ভারতবর্ষের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়। বিকল্প সে নিজেই, তাছাড়া ভারতবর্ষে আর কেউ নেই। বলছি এখানে যদি আপনাদের যে লাস্ট প্রোগ্রাম একটা জায়গা সার্বিকভাবে করবেন, সেখানেও যদি মানে সুরাহা না হয়, তারপরে কি রাস্তা খোলা হয়? কি বললো সুরাহা হবে? মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে, সুরাহা হয়নি একটা, মানে ওটা একই টাইমের মধ্যে করে দিতে হবে সব। একদম ঠিক আছে। আমরা বিধায়ক, আপনার নৈহাটির জনপ্রিয় বিধায়ক কিন্তু বলে আপনাকে, এখন আমরা সেই বিধায়কের সনদদের বক্তব্য নিয়ে নিলাম। ভালো থাকবেন, এবং এই খবর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আমি যাচ্ছি যেখানে ওই ক্যাম্প বসেছে সেখানে যাচ্ছি। এই ক্যাম্পে থেকে আসলেন নাকি? হ্যাঁ, ক্যাম্পে থেকে ক্যাম্প থেকে আসলাম। খুব সুন্দর কাজ হচ্ছে। হ্যাঁ, আর আমাদের সাংবাদিক দাদাও খুব ভালো কাজ করছে। আচ্ছা, খুব সুন্দর করে এলেন, কাজ হলো, সমস্যার সমাধান হলো কিছু? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কাজ চলছে। এই কাজ কেমন চলছে সকাল থেকে? সুন্দর কাজ সকাল থেকে। কটা থেকে? সকাল আমরা এখানে 9:45টার মধ্যে ক্যাম্প শুরু করে দিয়েছি। 10টায় শুরু করে তুমি 10:30 করে দিয়েছো? আমার বাহ। বোধহয় ভিড় ছিল, আচ্ছা, ওই জন্য করে দিয়েছি। মানে তাহলে চিন্তা ভাবনা ভালোই যে একটু আগে করতে হবে ভিডিও। মানুষের যেটুকুনি সুবিধা করে দেওয়া যায়। আচ্ছা, তাহলে এখন তো আরো অনেক লোক, মানে বিকেল 4টে পর্যন্ত চলবে মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, কেমন চলছে কাজ সকাল থেকে? একদম।
বলছি আজকে এই যে এসেছেন এই প্রকল্পের যে সহায়তার জন্য কি বলবেন? হ্যাঁ, হ্যাঁ, খুবই উপকৃত হয়েছে। কিসের জন্য এসেছেন? যুবসাথীর যে যুবসাথীর জন্য এসেছেন, মানে এটা পেলে খুবই উপকৃত হবে এবং পাবেন বলে আশা রাখছেন। কোথা থেকে এসেছেন? আমরা 5 নম্বর 5 নম্বর ওয়ার্ড। এই আপনি ওকে যুবসাথী? হ্যাঁ হ্যাঁ, তৃণমূল কংগ্রেস কর্মী যুবসাথী। যুবসাথী মানে এই আপনি তৃণমূল কংগ্রেস কর্মী হলেও আপনি তো এই ভাতাটা পাওয়ার জন্যই তো চেষ্টা করছেন। এটা একটা যুব সমাজকে আর্থিক সহায়তা করছে রাজ্য সরকার, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। ও আচ্ছা আচ্ছা, আর আপনার নাম? আমার নাম সৌম্যদীপ কর, কোথায়, কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর। আচ্ছা, 10টার সময় লোকাল লোকরা এসে যায়, যারা ওয়ার্ডের লোক আছে দায়িত্বপ্রাপ্ত তারা আসেন। আমরা 10টা থেকে 3টে। ঠিক আছে। বলছি যে এই যে যুবসাথীর জন্যই তো এসছেন, হ্যাঁ? যুবসাথীটা আপনি পেলে কতটা ফলপ্রসূ হবে? ফলপ্রসূ হবে। আমি 4টে পড়াশোনা করছি, ফর্ম ফিল আপের ক্ষেত্রে আমার ফলপ্রসূ হবে। আচ্ছা, আর আমার বিভিন্ন হাত খরচ এবং অনেক ক্ষেত্রে ফলপ্রসূ হবে। তাহলে এই প্রকল্পটা ভালো, হ্যাঁ, আপাতত তো ভালোই লাগবে। ভালো। ভালো তো এগিয়ে এসেছি আমরা। ওই জন্য এগিয়ে এসছেন। কী নাম আপনার? অনুজ মুখার্জি, কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। ভালো থাকবে। বলছি যে এই কাজ কেমন চলছে? হ্যাঁ, ও বলছি যে এই ভিড় সকালবেলা থেকে কীভাবে সামলাল এত ভিড় এত তাড়াতাড়ি? 4-5 খানা সিস্টেম কাজ করছে। তাই নাকি? তো কাজ ভালোই চলছে। যুবসাথী কাজ কেমন সাড়া পাচ্ছ? যুবসাথী ভালো। ভালো সাড়া পাচ্ছ। বলছি যে এটা ভুল হয়, হ্যাঁ? নানা রকম ভাবে প্ররোচনা দিয়ে, হ্যাঁ, ছাত্ররা যাতে না আসে সেই প্রচেষ্টা শুভেন্দুর ব্যর্থ হয়েছে। লক্ষ লক্ষ ছেলে কালকেই হয়েছে 5 লক্ষ, সুতরাং সারা বাংলায়? লক্ষ ছেলে সারা বাংলায়। সুতরাং ওদের মাথা খারাপ হয়ে গেছে। এই জন্যই বলছি এইসব করে পিছনে না, বাংলায় ওদের কোনো স্থান নেই। আর আপনার এমএলএ ব্যাপার বলুন, সনদবাবু এখানে এমএলএ সাহেবই তো সমস্তটা করছেন, আচ্ছা আচ্ছা, সমস্তটা তত্ত্বাবধানে এমএলএ সাহেবই আছে। মানে সাংসদ পার্থভৌমিকে, আমরা সবাই আছি সঙ্গে। সাংসদ পার্থভৌমিকে, হ্যাঁ, সাংসদ পার্থভৌমিকে পার্থভৌমিকের অনুপ্রেরণায় আছেই, এটা দিদির অনুপ্রেরণায়। সবার আগে বলবো দিদির মস্তিষ্ক প্রসূত, হ্যাঁ, যে মানুষের জন্য কতটা পাশে দাঁড়ানো যায়। দিদি সারা দিন রাত মানায় এই চিন্তাই করে, এই জন্যই এর মাথা থেকে আসে। সুতরাং আমরা এখানে নৈহাটি, সারা নৈহাটিতে আমরা সনদদের তত্ত্বাবধানে, আমাদের এমএলএ সাহেব, সবাদের প্রিয় এমএলএ সাহেব এর তত্ত্বাবধানে টোটাল ব্যাপারটা হচ্ছে। ফর্ম ফিল আপ থেকে শুরু করে, ফর্ম দেওয়া থেকে শুরু করে উনি নিজের ছেপেছেন, নিজের পয়সা দিয়ে ছেপে সেই ফর্ম সমস্ত ছাত্রদের বিলি করছে। এভাবেই চলছে এবং সুন্দরভাবে চলছে। কটা ওয়ার্ডের কাজ চলছে? তো পরপর এখানে ডেট দেওয়া আছে। আজকে 4টে ওয়ার্ড, হ্যাঁ, কোন কোন? 4, 5, 4, 5, 6, 7 চলছে। আছে। আচ্ছা, তো প্রত্যেক ডেটে দেওয়া আছে। এক ডেটে দিলে তো সব হুড়মুড় করে সব আসবে, সব কেওয়াস হয়ে যাবে। একদম সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে, ব্যাস। ঠিক আছে। কি বলবেন এই কখন থেকে বলেছেন? 10টা থেকে 10টা থেকে চলছে। হ্যাঁ।
চলবে কটা? এখন তো 2টো বেজে গেছে, 4টে। যতক্ষণ লোক থাকে, 5টা পর্যন্ত যদি লোক থাকে, যদি 5টা পর্যন্ত লোক থাকে। এই বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে যে দুদিন ধরে চলছে যুবসাথী প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত যে প্রকল্প, সেই প্রকল্পের যে কাজ চলছে, কেমন করছেন? সকাল থেকে আপনি তো রয়েছেন। দেখুন, এখানে যে কীভাবে পরিচালনা করছেন, যে মানুষের যে উদ্দীপনা, মানুষের যে উৎসাহ, এবং প্রত্যেকটি মানুষ যেভাবে সকাল থেকে দাঁড়িয়ে হেল্প ডেস্কগুলিতে আসছেন এবং সব ফর্মগুলো ভরছে, সেখান থেকে দাঁড়িয়ে আমার বলার অপেক্ষা রাখে না যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার একটি যুগান্তকারী পদক্ষেপ এই যুবসাথী। সুতরাং এখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষ, যুবক যুবতী যারা আছেন, যুবক যুবতী যারা আপনার 21 থেকে 40-এর মধ্যে, এবং যারা পরবর্তীকালে লক্ষ্মী ভাণ্ডারও পাবেন মেয়েরা, যারা এখানে আছেন তারা সেইভাবে তারা ফর্ম ভরছেন এবং তারা এখান থেকে দাঁড়িয়ে তাদের প্রতিনিয়ত যে ধরুন চাকরির পরীক্ষা দেবে আগামী দিনে, সেই চাকরির পরীক্ষার যে ফর্ম, তাদের আর নিজের বাবা মায়ের বা অভিভাবকের মুখোপেক্ষী হয়ে থাকতে হবে না। তারা এই টাকা দিয়ে তাদের এই বিভিন্ন ধরনের যে ফর্ম, এই ফর্মগুলো তারা ভরতে পারে। সুতরাং এখান থেকে দাঁড়িয়ে এর কোনো জবাব হয় না। এটা একটা অসাধারণ পদক্ষেপ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কথা দিয়ে কথা রাখেন এবং আমাদের যুবর প্রেসিডেন্ট, নয়াটি যুব তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট অক্লান্ত পরিশ্রম করেছে। দায়িত্বভার নেওয়ার পর থেকে ইনিশিয়েটিভ নিয়ে সনদদের, বিধায়ক সনদে বিধায়ক আমাদের না বিধায়ক আসে না, ওদের সঙ্গে ওই এই এমএলএ সাহেবের সঙ্গে আমাদের এমনই সম্পর্ক না, বিধায়ক বলতে এবার সনদ আটকে যায়। হ্যাঁ, ওই বললাম, এমনই আমাদের সঙ্গে সম্পর্ক না। তাই বলছি যে অক্লান্ত পরিশ্রম করছি, অক্লান্ত পরিশ্রম। আমি টাউনের মাদারে প্রেসিডেন্ট হয়ে আমি এতটা করতে পারছি না, স্বীকার করে নিচ্ছি, কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে এবং প্রথম থেকে শুরু করে সমস্ত কিছু এখনও রয়েছে সেই সকাল। আচ্ছা, হ্যাঁ, নীলাঞ্জন বাবু, কর্মী চাই টাউন তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট। হ্যাঁ, নীলাঞ্জন বাবু, আপনি এই যুবসাথীর সাড়া কিরম পাচ্ছেন দুদিনে? দেখুন, আমাদের মাননীয় বিধায়ক সনদে মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টা, এবং উনি সকাল থেকে এখানে ছিলেন, আপনি জানেন, আপনি কিছুক্ষণ আগে ওনার সাথে কথা বলেছেন। ওনার সকাল থেকে এই পুরো ক্যাম্পটিকে পরিচালনা করা, প্রত্যেকজনকে হেল্প ডেস্কে বসানো, প্রত্যেকটি ওয়ার্ডের যারা আমাদের সক্রিয় কর্মীরা আছেন, তারা আপনি দেখছেন যে বিভিন্ন 6 নম্বর, 7 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডের যারা সক্রিয় কর্মীরা, তারা নিজেদের ডেস্কে বসে একটা হেল্প ডেস্ক তৈরি করে তাদের ফর্ম ফিল আপ করে দিয়ে তাদেরকে জমা করে দিতে হেল্প করছে। এর থেকে বড় জিনিস কী হতে পারে? তো আমাদের যে উদ্দীপনা, যে উৎসাহ প্রত্যেকজন যুবক এবং যুবতীর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, এবং আমার মনে হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় একটি যুগান্তকারী পদক্ষেপ। গতকাল কত মানুষ এসেছিল? গতকাল প্রায় 1000-এর উপরে ফর্ম জমা পড়েছে, আজকেও প্রায় 1000-এর উপরে ফর্ম জমা পড়বে, আমি আশাবাদী। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী সুশান্ত সরকার মহাশয়, উপস্থিত আছেন 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রণজয় কর্মকার রণদা, উপস্থিত আছেন 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের শ্রাবণীদি, এবং উপস্থিত আছেন আমাদের নৈহাটি শহর মাদার তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস পাল মহাশয়, এবং অক্লান্ত পরিশ্রম যারা সকাল থেকে করে যাচ্ছে সেই সকল প্রত্যেকটি ওয়ার্ডের কর্মীবৃন্দ, তাদেরকে আমি সাধুবাদ জানাই, তাদেরকে আমি অভিনন্দন জানাই। তারা এইভাবে ঝাঁপিয়ে পড়েছে এই পুরো কাজটিকে মানে বাস্তবে রূপান্তরিত করা। মানুষ পালের ওয়ার্ড নম্বর কত? উনি আপনার 22 নম্বর ওয়ার্ড। 22 নম্বর, তার মানে এখানে মানুষ তোমার ওয়ার্ড 22 নম্বর, তারপরে 5, 6, 7, না 4, 5, 6, 7 এসছেন দেখার জন্য। আর 4, 5, 6 এবং 7 নম্বর ওয়ার্ড হচ্ছে। 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কি নাম? এই তো এই আমার মানে পরিষ্ঠতম বোন,
আমি আগে ওয়াজকে ফর্ম জমা করবো। আমি বলবো যে কী বলবেন আজকে আমাদের বিধায়ক মহাশয় ঐকান্তিক প্রচেষ্টায় এই পুরো ক্যাম্প চলছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুগান্তকারী একটি পদক্ষেপ। কি বলবেন? কী বলবেন? যারা বলুন। পরবর্তীকালে চাকরি করতে চায় তাদের জন্য একটা ট্রান্সপোর্ট কনভিনিয়েন্স বা তাদের টিউশন ফিজ এইসব তো এটা দিয়ে উঠে আসছে। তাহলে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নাম বললেন? 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের রণজয় কর্মকার ও মহাশয় আছে, হ্যাঁ। হ্যাঁ, আর 6 নম্বর? হ্যাঁ, 6 নম্বর 6 নম্বর ওয়ার্ডের শ্রাবণী আর মুখার্জি 5 নম্বর? এবং 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী সুশান্ত সরকার। 5 নম্বর? 5 নম্বর ওয়ার্ডে আমি আছি, নীলাঞ্জন চক্র। সেটা বললেন না যে 5 নম্বর ওয়ার্ডের আমি বলেছি। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। এই কোথায় কেমন কাজ কেমন চলছে? ভালো তো? কাজ কেমন চলছে? বলো কেমন চলছে তোমাদের কাজ? ওই যে ওরা বলছে সকালবেলা 9:45 বসে গেছে, ভিড় ছিল বলে। আপনারা কটা বসছেন? 12টায়? কটা? 9:45 বসছেন? ওরে যা কাজ তাহলে ভালো চলছে। যুবসাথীদের সাড়া পাচ্ছেন সব? হ্যাঁ, প্রচুর সাড়া পেয়েছি। প্রচুর সাড়া পেয়েছেন? ওরে আপনিও মাধ্যমিক পাস? আমি আমার ছেলের জন্য এবার ছেলের জন্য আছে। উনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাই তো? বাহ বাহ বাহ, দারুণ। এবার ছেলে পাবে, ছেলের খরচা দিতে হবে না। যারা বলেছিল এটা নেবো না দেখছি তারাই তাই নাকি? ঠিক আছে। ম্যাডাম ভালো আছেন? ম্যাডামকে দেখি। ম্যাডাম এই প্রোগ্রামে যে আসলেন কেমন উপলব্ধি করছেন এই যে প্রোগ্রাম, এই যে একটা যুবসাথী, একটা এত বড় প্রকল্প? প্রোগ্রামটা খুব ভালো হচ্ছে। সত্যি এই ধরনের প্রোগ্রাম খুবই দরকার, কারণ আমরা জানি আমরা যখন চাকরি পাইনি, আমাদের হাতে টাকা পয়সা ছিল না, তখন একটা সরকারি চাকরির ফর্ম তুলে সেই ফর্ম আমাদের দিতে যে টাকাটা লাগতো, সেই টাকাটা দিতেও আমাদের যথেষ্ট খরচ হতো এবং সেটা আমাদের খুব কষ্ট করে জোগাড় করতে হতো। এখন যদি সত্যি ছেলেদের হাতে বা এই টাকাটা আসে, তাহলে ওরা অন্তত চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা এই ধরনের প্রকল্পের জন্য আমাদের সত্যি আমরা ধন্যবাদ জানাবো বাংলার মুখ্যমন্ত্রীকে সত্যিই ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবেন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী জনপ্রিয়, আপনাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে এই যে যুবসাথী, এটা কতটা সাড়া দেবে এবং যুবদের মধ্যে কতটা উপকৃত? সারা কতটা দেবে সেটা তো আমাদের ক্যাম্প দেখেই বুঝতে পারছেন। আচ্ছা। এবং শুধু আমি আমাদের ক্যাম্প না, বিভিন্ন পৌরসভার ক্যাম্প আমি দেখছিলাম, খুবই অনেকেই লোক হয়েছে, সারাও যথেষ্টই পাওয়া যায়। আপনার নাম বলুন একটু। আমি অভিতা গাঙ্গুলি। ঠিক, ধন্যবাদ। এই ফর্মটা অকারণের ফর্ম।
অবশ্যই এখান থেকেই নিয়ে নেবেন। ঠিক আছে, এই একটা লিফলেট দিয়ে দেবেন, লিফলেটে যাবতীয় সমস্ত কিছু লেখা আছে। দিয়ে আমি একটা প্যাড দিয়ে দিচ্ছি, সেই প্যাডের মধ্যে তার নামটা, ফোন নাম্বারটা লিখে দেবেন। একটু ফলটা দেখি, একটু দেখ এই বিটটা, এই বিটটা তাহলে নাম ফোন নাম্বার রাখলে তো অসুবিধা নেই। দেখি বাহ, ছেলে যদি 21 থেকে খাওয়া দাওয়া হয়েছে? দুপুরে খাওয়া 2:30 বেজে গেল তো, আর চলে যাবো। তাও যা ভিড় আছে তাও 4টে বেজে যাবে। সবাইকে বুঝিয়ে দিও, বলে দিও। মাম্মিকে নাম বলো। ম্যাডাম একটু ধরেন, ধরেন ম্যাডাম। চলে যায়। এটা হকার লোনের জন্য না, যাদের দরকার পৌরসভায় সেকেন্ড বিল্ডিং এর মমতা ম্যামের কাছে চলে যাবে। হ্যাঁ, आधार कार्ड, वोटर कार्ड, बैंक पासबुक, पैन कार्ड, और एक कॉपी फोटो। সব লেখা আছে, সব লেখা আছে।